আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগতম আমার চ্যানেলে। গত কয়েকটি ভিডিওতে আমরা আউশ ধানের রাসায়নিক সার নিয়ে বিস্তারিত জেনেছি, কিন্তু আজকের ভিডিওটি একটু ভিন্ন। আজকে আমরা কথা বলবো সেই প্রাচীন পদ্ধতি নিয়ে, যা আমাদের মাটিকে বাঁচিয়ে রাখে, ফলনকে টেকসই করে এবং খরচ কমায়। আজকের আলোচনা আউশ ধানের জৈব সার নিয়ে। জৈব সার শুধু গাছের খাবার নয়, এটা মাটির বন্ধু। আজকের ভিডিওতে আমরা জানবো জৈব সার কেন জরুরি, কি কি জৈব সার ব্যবহার করা যায়, কখন এবং কিভাবে প্রয়োগ করতে হবে, এর সঠিক ব্যবহারে আউশ ধানের ফলন কিভাবে বদলে যায়। বিস্তারিত ভিডিওটি দেখুন। জৈব সার আসলে কি এবং কেন আউশ ধানের জরুরি। প্রথমে বুঝতে হবে জৈব সার আসলে কি। গোবর, কম্পোস্ট, পাতা পচা সার, সবুজ সার এগুলো সবই জৈব সারের উদাহরণ। এগুলো শুধু গাছের খাবার দেয় না, এগুলো মাটির ভৌত রাসায়নিক ও জৈবিক গুণাগুণ উন্নত করে। আউশ মৌসুমে তাপমাত্রা বেশি, মাঠ দ্রুত শুকিয়ে যায়। এই সময় জৈব সার মাটির পানি ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়, তার মানে খরা সহ্য করার ক্ষমতা বাড়ে। যে জমিতে নিয়মিত জৈব সার দেয়া হয় সেই মাটি হয় ঝুরঝুরে ও গাঢ় রঙের, আর যে মাটিতে শুধু রাসায়নিক সার দেওয়া হয় সেটি ধীরে ধীরে তার স্বাভাবিক শক্তি হারিয়ে ফেলে। আউশ ধানের সব জৈব সার কেন দরকারি? এক নম্বর হলো মাটির উর্বরতা বাড়ায়। এটি মাটিতে জৈব কার্বনের মজুদ বাড়ায়, যা ফসলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুই নম্বরে হলো অণুজীবের বাড়ি তৈরি করে। জৈব সার উপকারী ব্যাকটেরিয়া ও ছত্রাকের খাবার তৈরি করে, যা মাটির পুষ্টি উপাদানগুলো গাছের উপকারী করে তোলে। তিন নম্বরে হলো রাসায়নিক সারের কার্যকারিতা বাড়ায়। জৈব সার না থাকলে রাসায়নিক সারের প্রায় অর্ধেকটাই মাটিতে আটকে যায় বা অপচয় হয়। জৈব সার সেই সারকে গাছের শিকড় পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করে। চার নম্বর হলো পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী। খরচ অনেক কম, আর বাড়ির আশেপাশের আবর্জনাও কাজে লাগে। আউশ ধানের জন্য উপযোগী জৈব সারের প্রকারভেদ। এবার আসুন জেনে নিই আউশ ধান চাষে কোন কোন জৈব সার আমরা ব্যবহার করতে পারি। এক নম্বরে হলো গোবর সার। এটি সবচেয়ে প্রচলিত জৈব সার। পচা গোবর সরাসরি জমিতে ব্যবহার করা যায়। খেয়াল রাখবেন, কাঁচা গোবর ব্যবহার না করাই ভালো, কারণ এতে আগাছার বীজ ও ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে। অন্তত 3 থেকে 4 মাস পুরনো পচা গোবর ব্যবহার করুন। দুই নম্বর হলো কম্পোস্ট সার। বাড়ির জৈব আবর্জনা, পাতা, খড়, ছাই এগুলো স্তূপ করে রেখে পচিয়ে নিলেই তৈরি হয় কম্পোস্ট। এটি খুবই পুষ্টিকর একটি সার। 3 নম্বরে হলো সবুজ সার। এটি একটি চমৎকার পদ্ধতি। আউশ ধান রোপণের 4 থেকে 5 সপ্তাহ আগে জমিতে ঢেকি, ধইঞ্চা বা মসুরের ডালের মতো বর্ধনশীল গাছ বপন করে দেন। এরপর ফুল আসার সময় সেগুলো মই দিয়ে মাটির সাথে মিশিয়ে দেন। এই সবুজ গাছ পচে মাটিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ও জৈব পদার্থ যোগায়। গবেষণায় দেখা গেছে সবুজ সার ব্যবহারে প্রায় 50 থেকে 60 কেজি নাইট্রোজেন সারের চাহিদা পূরণ করে। 4 নম্বর হলো ভার্মি কম্পোস্ট। কেঁচো দিয়ে তৈরি এই সার পুষ্টিগুণে ভরপুর। এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে বিশেষ ভূমিকা রাখে। 5 নম্বরে হলো তরল জৈব সার। গাছের বাড়তি পুষ্টির জন্য তরল জৈব সার, গম মিশ্রিত গোবরের রস, মাছের ইমালশন প্রয়োগ করা যেতে পারে। সবুজ সার নিয়ে একটু বিস্তারিত বলি। আউশ ধানের জন্য একটা খুবই উপকারী একটি পদ্ধতি। সময়: আউশ ধান রোপণে 40 থেকে 50 দিন আগে জমি তৈরি করে তাতে সবুজ সারের বীজ বপন করে দিন। কি বীজ? ঢেকি, ধইঞ্চা, অরহর ও মসুর ডালের, মসুর, কলাই যে কোনো একটি বপন করা যেতে পারে। স্থানীয় কৃষি অফিস থেকে বীজ সংগ্রহ করা যায়। কখন মিশাবেন? গাছের ফুল আসতে শুরু করলেই, অর্থাৎ বপনের 35 থেকে 40 দিন পর সেগুলো মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ফুল আসার সময় গাছের পুষ্টিগুণ সবচেয়ে বেশি থাকে। পচানোর সময়: সার মেশানোর পর জমিতে হালকা পানি দিয়ে 15 থেকে 20 দিন রেখে দিন। এই সময় গাছগুলো মাটিতে পচে নরম হয়ে যায়। চারা রোপণ: এরপর জমির আবার চাষ দিয়ে সমান করে আউশ ধানের চারা রোপণ করুন। এই পদ্ধতিতে আপনার আলাদা করে গোবর বা কম্পোস্ট দেওয়ার প্রয়োজন নাও হতে পারে, অথবা অর্ধেক পরিমাণ দিলেই চলবে। এবার আসি মূল প্রশ্নে, আউশ ধানে জৈব সার কখন এবং কি পরিমাণ দিবেন? চলুন সহজভাবে জেনে নেই।
পচা গোবর বা কম্পোস্ট প্রতি বিঘা ৩৩ শতকে জমির জন্য ২০০ থেকে ২৫০ কেজি পচা গোবর বা কম্পোস্ট প্রয়োগ করতে হবে। প্রতি হেক্টরে লাগবে ৪ থেকে ৫ টন। সবুজ সার পুরো জমিতে সবুজ সার চাষ করলে সাধারণত অতিরিক্ত জৈব সার লাগে না, তবে জমি খুবই অনুর্বর হলে তারপরেও ১০০ থেকে ১৫০ কেজি গোবর দেওয়া যেতে পারে। ভার্মি কম্পোস্ট প্রতি বিঘা ৪০ থেকে ৫০ কেজি ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। কখন দেবেন? জৈব সার সবসময় সেচ চাষের ১৫ থেকে ২০ দিন আগে অথবা সেচ চাষের সময় মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, কারণ এগুলো পচতে সময় নেয়। সবুজ সারের ক্ষেত্রে যেমন আগেই বললাম, রোপণের ১৫ থেকে ২০ দিন আগে মিশিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন চারা রোপণের সময় যাতে কচি গোবর বা অপচা সার না পড়ে, কারণ তাতে গাছ পুড়ে যেতে পারে। শুধু মাটির সাথে মেশানোই শেষ কথা নয়, আউশ ধানের বাড়তি পুষ্টির জন্য তরল জৈব সার খুবই কার্যকর। একটি বড় ড্রাম বা মাটির কলসিতে ১০ কেজি গোবর ও ১০ লিটার পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে কাপড় দিয়ে ঢেকে দিন। প্রতিদিন ২ থেকে ৩ বার লাঠি দিয়ে নেড়ে দিন। ৭ থেকে ১০ দিন পর একটি ব্যবহারের উপযোগী হবে। ব্যবহারের সময় ১ লিটার তরল সার ৫ লিটার বিশুদ্ধ পানিতে মিশিয়ে মেশিনে দিয়ে স্প্রে করতে হবে ধান ক্ষেতের পাতায়। ব্যবহারের সময় ১ লিটার তরল সার ৫ লিটার বিশুদ্ধ পানিতে মিশিয়ে স্প্রে মেশিনে দিয়ে ধান গাছের পাতায় স্প্রে করতে পারেন। এটি প্রয়োগ করলে গাছের রং সবুজ হয়, কুশি বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রয়োগের সময় বিকেলে বেছে নিন, যখন রোদের তীব্রতা কম থাকে। জৈব সার ও রাসায়নিক সারের সমন্বয় অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমি কি তাহলে রাসায়নিক সার ছেড়ে দিব, জৈব সার দেব কি? আদর্শ পদ্ধতি হলো দুটোই সমন্বয়। বিজ্ঞানীরা একে বলে সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা। দেখুন, জৈব সার মাটির স্বাস্থ্য বাড়ায়, কিন্তু তাৎক্ষণিকভাবে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের চাহিদা পূরণ করতে পারে না। অন্যদিকে রাসায়নিক সার দ্রুত কাজ করে, কিন্তু দীর্ঘমেয়াদে মাটির স্বাস্থ্য নষ্ট করে। তাই একটি সমন্বিত পদ্ধতি হলো, প্রথমে জমিতে জৈব সার বা কম্পোস্ট প্রয়োগ করুন, তারপর রাসায়নিক সারের মাত্রা একটু কমিয়ে দিন। যেমন, যে জমিতে গোবর দিয়েছেন সেখানে ইউরিয়া ১৫% থেকে ২০% কমিয়ে দিলেও চলবে, কারণ জৈব সার থেকে কিছুটা নাইট্রোজেন পাওয়া যায়। এটি আপনার টাকাও বাঁচবে, মাটিও বাঁচবে, আর ফলনও ভালো হবে। জৈব সার ব্যবহারেও কিছু ভুল আছে, যেগুলো এড়িয়ে গেলে সুফল পাবেন বেশি। প্রথম ভুল, অনেকে কাঁচা গোবর সরাসরি জমিতে ব্যবহার করেন। এতে জমিতে আগাছা বাড়ে এবং পোকামাকড়ের উপদ্রব দেখা দেয়। সবসময় পচা গোবর ব্যবহার করুন। শুধু জৈব সার দিয়েই সব সমস্যার সমাধান হবে মনে করা হয়। জৈব সার দীর্ঘমেয়াদী সমাধান, তবে ফলন বাড়তে হলে সমন্বিত পদ্ধতি মেনে চলা দরকার। তৃতীয় ভুল, প্রয়োগের সময় ঠিকমতো মাটির সাথে মেশানো না হলে জৈব সার রোদে পড়ে শুকিয়ে তার কার্যকারিতা হারায়। জমি তৈরির সময় ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নিন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? আউশ ধানের মাটি বাঁচতে, ফলন টেকসই করতে এবং খরচ কমাতে জৈব সার অপরিহার্য। গোবর, কম্পোস্ট, সবুজ সার এগুলো শুধু গাছকেই খাবার দেয় না, তারা মাটিকে বাঁচিয়ে রাখে। সবচেয়ে ভালো হলো যদি আমরা সবুজ সার চাষ করি এবং তার সাথে প্রয়োজন মতো রাসায়নিক সার যুক্ত করি। মনে রাখবেন, মাটি আমাদের মূলধন। এই মূলধন যদি নষ্ট হয়ে যায়, তাহলে ফসল ফলানোই কঠিন হয়ে যাবে। তাই আজ থেকে জৈব সার ব্যবহার শুরু করুন। আশা করি আজকের ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।